আজকের রান্নাটি একদমই সহজভাবে করে দেখানোর চেষ্টা করব। খুবই সুস্বাদু এই রান্না, সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো খুবই মজার একটা চাইনিজ আইটেম, চিলি চিকেন রান্না করব। চাইলে কিন্তু পোলাও, ফ্রাইড রাইস বা ভাতের সাথেও খেতে পারেন, যে কোনো রুটির সাথেও খেতে পারেন। রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগে এটি খেতে। তো আজকের ইফতারের জন্য আমি আমার বাসায় তৈরি করছি। ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। ঝটপট এই রান্নাটি করা যায়, খুবই সুস্বাদু, আমরা সবাই জানি। আজকের চিলি চিকেন রান্না করার জন্য আমি এখানে মুরগির 2টি বুকের পিস নিয়েছি। তো এখানে আমি যেভাবে কেটে নিচ্ছি, সাইজটা আপনাদের পছন্দ মতো কাটবেন। আমি একটু স্লাইস করে পাতলা পাতলা করে কাটছি। চাইলে কিন্তু আপনারা একটু বড় বড় টুকরা করেও কাটতে পারেন, পছন্দ মতো কেটে নিলেই হবে। এখানে বুকের পিসটাই নিতে হবে যদি আমরা এই সিজলিং বা এই চিলি চিকেনটা রান্না করতে যাই। তো এখানে আমি যে পরিমাণে নিয়েছি প্রায় হাফ কেজির মতো হয়ে গেছে। এই চিকেনের সাথে দিয়ে দিচ্ছি আমি 5-6টি চিংড়ি মাছ। আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। গোলমরিচ দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সয়া সস দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দিব এর মধ্যে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। যদি বেশি কম লাগে সেক্ষেত্রে একটু দিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারের সাথে এই পর্যায়ে চাইলে একটু ময়দাও মিশাতে পারেন, আবার না দিলেও হবে। আমি শুধু কর্নফ্লাওয়ারই দিচ্ছি, হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার সঙ্গে সঙ্গেই ফ্রাই করে নিব। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার মাখানো চিকেন আর চিংড়িগুলো একসঙ্গেই ফ্রাই করে নিব। তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এতে করে কিন্তু আস্তে আস্তে সুন্দর ভাজা হবে। কালারটা চেঞ্জ হয়ে আসলে উল্টিয়ে দিব। ভাজতে সময় লাগবে 3 মিনিটের মতো, যেহেতু স্লাইস করে চিকেনগুলো কাটাই ছিল। অবশ্যই হালকা পাতলা করে নেড়ে দিতে হবে, না হয় কিন্তু আবার কালচে কালার হয়ে যাবে একটা সাইড থেকে। সুন্দর কালার যখন চলে আসবে আমি নামিয়ে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেল চিকেন আর চিংড়ি মাছ। এখানে আমি আজকে চিংড়ি অ্যাড করেছি, আপনারা কিন্তু চাইলে শুধুমাত্র চিকেন দিয়েও করতে পারেন। যে কোনো একটা অ্যাড করলেই হবে, তবে দুটো অ্যাড করলে বেশি টেস্টি হয়। এবার আমি একটা সস তৈরি করে নিচ্ছি। 1.5 কাপ পরিমাণ পানিতে একটু লবণ আর দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিলাম হাফ কাপ পরিমাণ। সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। গোলমরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ পরিমাণ। এবার ভালোভাবে বলও কুঠিয়ে নেব। এখানে এই সসগুলো দিয়েই শুধু আমি ভালোভাবে বলও কুঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। সসটা তৈরি হয়ে গেল। এবার আরও একটা পাত্রে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব করে কাটা। 1 কাপের মতো পেঁয়াজ পাপড়ি করে নিয়েছি। ক্যাপসিকাম দিচ্ছি 3 ধরনের, 1.5 কাপ পরিমাণ স্লাইস করে কেটে নিয়েছি। রসুন কুচি দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো একত্রে 1 মিনিটের মতো ভাজবো। 1 থেকে 1.5 পিস পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা সম্পূর্ণটাই অপশনাল, যদি একটু ঝাল রাখতে চান সেক্ষেত্রে দিবেন। এবার 1 মিনিট পর সসটা দিয়ে দিচ্ছি, যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম। এখন আমি আরও 1 মিনিট রান্না করব, জাস্ট বলক ওঠার অপেক্ষায়। এই সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুবই অল্প সময়ে। 1 মিনিট পর দিয়ে দিলাম ফ্রাই করে রাখা চিকেন আর চিংড়িগুলো। আবারও রান্না করব 1 থেকে 1.5 মিনিটের মতো। একটু নেড়েচেড়ে দেব। সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। কালারটা সুন্দর থাকার জন্য হাই হিটে রান্না করতে হবে। ঠিক 1.5 মিনিট পর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 কাপ পরিমাণ পানিতে গুলিয়ে। এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 1 কাপ পরিমাণ পানিতে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম। এতে করে তরকারির ঝোলটা দেখতেই পাচ্ছেন খুবই গ্রেভি হবে। এই তো অনেকটা আঠালো ভাব চলে আসছে। ঠিক এই পর্যায়ে চুলা অফ করে দিব।
অলমোস্ট রান্না হয়ে গেল। খুবই সুস্বাদু এই রান্নাটি করে আপনারা কিন্তু চাইলে বাচ্চাদেরকে পোলাও ফ্রাইড রাইসের সাথে যখন তখনই করে দিতে পারেন। তো আমার আজকের এই রান্নাটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে বিদায়। আল্লাহ হাফেজ।